প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করতেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সরল সমীকরণ নিয়ে। তোমরা এর আগে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে সরল সমীকরণ কী সেই সম্পর্কে একটু জেনেছ। তো আজকে আমি আবার একটু আলোচনা করতেছি যে সরল সমীকরণটা কী। সরল সমীকরণ হলো এমন একটা সমীকরণ যেখানে আমাদের যে চলক থাকবে, চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার থাকবে 1। এখানে 2 থাকলেও হবে না, 3 থাকলেও হবে না। যেমন আমরা যদি একটা সমীকরণ লিখি এক্স প্লাস ওয়াই সমান 3, এখানে দেখা যাচ্ছে এখানে আমাদের দুইটা চলক আছে, একটা আছে এক্স আর একটা আছে ওয়াই। এদের পাওয়ার কিন্তু এখানে কোনো পাওয়ার দেখতেছি না, এক্সের উপরে কোনো পাওয়ার নাই বা ঘাত নাই, ওয়ার উপরে কোনো ঘাত বা পাওয়ার নাই। এখানে আমি মনে মনে এক কল্পনা করতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইটা চলক আছে এক্স এবং ওয়াই, একটা ধ্রুবক রাশি আছে, যাই হোক শুধু সংখ্যা। তাহলে এই চলক দুটি সর্বোচ্চ ঘাত এখানে কত? 1। তার মানে এটা একটা সরল সমীকরণ। আবার যদি আমি একটা সমীকরণ লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5, তার মানে এখানে কি দেখা গেল? এখানে দেখা যাইতেছে এখানে আমাদের দুইটা ঘাত আছে, দুইটা চলক আছে এক্স এবং ওয়াই, তাদের ঘাত আছে 2 এবং ওয়াইয়ের ঘাত আছে 2। সুতরাং এটা সরল সমীকরণ না। সরল সমীকরণ হতে গেলে আমাদের শর্ত হলো এখানে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার থাকতে হবে 1। সুতরাং এইটা আমাদের সরল সমীকরণ, এটা আমাদের সরল সমীকরণ না। ঠিক আছে, তাহলে আমাদের এই অষ্টম শ্রেণীতে সরল সমীকরণ বলতে বোঝায় এখানে আমরা যে সমীকরণগুলো সমাধান করব, এখানে চলক থাকবে দুইটা, এই এক্স ওয়াই থাকতে পারে বা ওয়াই জেড এই সমস্ত থাকতে পারে, তবে আমাদের সর্বোচ্চ চলক থাকবে দুইটা এবং তাদের ঘাতও থাকবে সর্বোচ্চ 1। তাহলে সরল সমীকরণের সংজ্ঞাটা কি হতে পারে? যে দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ যাদের সর্বোচ্চ ঘাত থাকবে 1, সেটাই হলো কি সরল সমীকরণ। তাহলে এখানে আমাদের চলক দুইটা যাদের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হলো 1, সুতরাং এটা একটা সরল সমীকরণ। তাহলে এই শিখলাম সরল সমীকরণ কি। এখন 6.1-এ আমাদের এখানে দুই ধরনের অঙ্ক আছে, একটা আছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা আছে অপনয়ন পদ্ধতি। তাহলে এই সরল সমীকরণগুলো এখানে আমরা যতগুলো সমীকরণ দেখতেছি যেখানে দেখা যায় চলক যাদের আছে এই যে এক্স ওয়াই, প্রতিস্থাপন পদ্ধতিতে এখানে এক্স ওয়াই সর্বোচ্চ, এখানে ওই যে এক্স এর পাওয়ার ওয়াই এর পাওয়ার সর্বোচ্চ 1, কাজে এখানে যতগুলো সমীকরণ আছে সবই সরল সমীকরণ। এখন আমরা এগুলো একটা সমাধান করার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে ক নাম্বারে একটা সমীকরণ আছে প্রতিস্থাপন পদ্ধতি। এখন আমরা আলোচনা করব এখানে যেহেতু দুইটা পদ্ধতির দেওয়া আছে, প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি মানে কি? প্রতিস্থাপন পদ্ধতি হইল এখানে আমাদের দুইটা সমীকরণ দেওয়া থাকবে, দুইটা সমীকরণ দেওয়া থাকবে। এই দুইটা সমীকরণ থেকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এখানে আমাদের দুইটা সমীকরণের মধ্যেই দুইটা করে চলক দেওয়া আছে, একটা এক্স এবং একটা ওয়াই। তাহলে এই দুইটা চলকের মান বের করতে হবে, এক্স এবং ওয়াই এর। আবার বলি যে চলক কি, অর্থাৎ একটা সমীকরণে যে যে রাশিগুলোর মান নির্দিষ্ট নয়। এই এক একটা সমীকরণে মানগুলো এগুলোর মান এক একটা হতে পারে, বাট আমরা যদি বলি এই যে 4, এই 4-এর মান সবসময় 4ই থাকবে। এটা আপনি যেখানেই নেন, এটা পৃথিবীর যে কোনো জায়গায় যাক, 4-এর মান 4ই থাকবে। বাট আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা এটা সমীকরণ অনুসারে মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এই 1 নম্বর ম্যাথটা দেওয়া আছে, এটা আমরা সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে আমাদের দুইটা সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই সমান 4 এবং এক্স মাইনাস ওয়াই সমান 2, সমাধানটা করার সময় আমরা এখানে দুইটা সমীকরণ আছে, আমরা দুইটা সমীকরণকেই আবার লিখব, লিখে এটাকে দেবো 1 নম্বর সমীকরণ, এক্স মাইনাস ওয়াই এটাকে দেবো 2 নম্বর সমীকরণ। এখন আমরা এখান থেকে কিভাবে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারি, তার জন্য এখানে
আমাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা একটু টেকনিক মনে রাখার চেষ্টা করব। সেটা হলো যে প্রতিস্থাপন মানে হইল এই দুইটা সমীকরণ থেকে আমরা যে কোনো একটা সমীকরণ থেকে আমরা একটা চলকের মান রেখে দেব। হয় 1 নাম্বার থেকে অথবা 2 নাম্বার থেকে আমরা একটা চলকের মান বাম পাশে রেখে বাকি সব ডান পাশে নিয়ে যাব। যা আছে আমরা আমাদের হয় এক্স এর মান রেখে দেব অথবা ওয়াই এর মান রেখে দেব। এই দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ যে কোনো একটা সমীকরণ থেকে আমরা একটা চলক রেখে দেব, হয় 1 নং থেকে অথবা 2 নং থেকে। আমি এখানে 1 নং হতে পাই দিছি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 4 দেওয়া আছে। এখানে আমি এক্স এর মানটা রেখে দেবো এই পাশে, মানে এক্সটা রেখে দেবো অথবা ওয়াই, যে কোনো একটা চলকের পাশে রেখে বাকিগুলো সব ডান পাশে নিয়ে যাবো। তাহলে আমি এক্সটা রেখে দিলাম, তাহলে এ পাশে 4 আর প্লাস ওয়াই, এটা হয়ে গেল মাইনাস ওয়াই। এটা 3 নম্বর সমীকরণ। আমাদের 3টা সমীকরণ আছে। তাহলে এই এক্স এর যে মানটা পাইলাম, এই এক্স এর মানটা যেহেতু এটা আসছে 1 নম্বর সমীকরণ থেকে, কাজে 1 নম্বর সমীকরণ বাদ, বাকি রয়েছে 2 নম্বর সমীকরণ। এই এক্স এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। এটা আমি প্রতিস্থাপন। যেমন এখানে যে এক্স আছে, এক্স কে বাদ দিয়ে আমরা এই এক্সটার মান বসাবো, এটার নামই প্রতিস্থাপন। তাহলে এখন আমরা লিখতে পারি 2 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে, আচ্ছা তাহলে আমাদের 2 নং সমীকরণ কি আছে, এক্স মাইনাস ওয়াই সমান 2। এখন আমরা এক্স এর মানটা বসাবো। এখানে এক্স আছে, এক্স এর বাদ দিয়ে আমরা কি লিখব, 4 মাইনাস ওয়াই। ওকে, আমাদের এখানে একটা মাইনাস ওয়াই আছে, দিলাম মাইনাস ওয়াই সমান, এখানে আছে 2 বা 4, এখানে মাইনাস ওয়াই যোগ করলে হবে মাইনাস 2y, আমরা সবাই জানি, সমান 2 বা মাইনাস 2y। আমরা চলকটা রেখে দিলাম, আর এই যে সংখ্যাগুলো আছে 2 প্লাস 4, এটা মনে মনে এই পাশে নিলে মাইনাস 4 বা মাইনাস 2y সমান কি হবে, এখানে 2 মানে এই 2 থেকে 4 বিয়োগ করলে কত থাকে, মাইনাস 2। ওকে, এখন আমরা এই মাইনাস মাইনাস বাদ দিতে পারি, তাহলে আমরা শুধু চলক রাখতে হবে, এখানে সংখ্যা রাখলে হবে না। এখানে দুইটা মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে মনে মনে, তাহলে আমি ওয়াইটা রেখে দিলাম। যেহেতু গুণ চিহ্ন, এই 2 দিয়ে এই 2 কে ভাগ হয়ে যাবে, মানে গুণ থাকলে আরেক পাশে গেলে ভাগ হয়ে যায়। আচ্ছা, আমরা যদি 2 কাটা দিই, বা ওয়াই সমান কি থাকে, তাহলে আমরা কিন্তু ওয়াই এর মান অলরেডি পেয়ে গেছি। দুইটা চলকের মান বের করতে হবে আমাদের, এক্স এবং ওয়াই। আমরা ওয়াই এর মান পেয়ে গেছি। এখন আমরা এই যে ওয়াই মানটা আছে, এই ওয়াই মানটা আমরা এই 3 নং সমীকরণ পেয়েছি, এই 3 নং সমীকরণ বসিয়ে দেব। তাহলে 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে, 3 নং সমীকরণ আছে আমাদের এখানে, x সমান 4 মাইনাস ওয়াই বসিয়ে দিই, বা x সমান 4 মাইনাস ওয়াই মান আছে আমাদের এখানে কত, 1 বসিয়ে দিলাম, বা x সমান 3। যদি x সমান 3 আর এখানে পেলাম y সমান 1, এখানে আমাদের দুইটা চলকের মান পেয়ে গেছি। অতএব আমরা অ্যান্সারটা কি লিখতে পারি, এখানে যদি লিখতে পারি যে x y সমান x এর মান পেয়েছি 3 আর 1 মান পেয়েছি 1, এটাই অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 2 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। 2 নম্বরে দেওয়া আছে আমাদের 2x প্লাস ওয়াই সমান 5 এবং x মাইনাস ওয়াই সমান 1। আচ্ছা, আমরা যখন এটা সমাধান করব, তখন 2x প্লাস ওয়াই সমান 5, এটা কিন্তু 1 নং সমীকরণ, আর x মাইনাস ওয়াই সমান 1, এটাকে দেবো 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে সেই আগের মতোই আমরা 1 নং হতে পাই অথবা 2 নং হতে পাই। আমরা যেহেতু এখানে 2 নংটা একটু সহজ আছে দেখা যায়, এখান থেকে আমরা এটা অথবা 1 নং থেকে লিখলেও হবে, আমরা 2 নং থেকে পাই।
2 নং হতে লিখতে পারি x মাইনাস ওয়াই সমান 1। তাহলে ওই যে আগের মতোই যে কোনো একটা চলকের মান রেখে দেবো। আমরা x এর মানটা রেখে দিলাম, এখানে আছে 1 মাইনাস ওয়াই এই পাশে, ওখানে গেলে কি হবে, ওই পাশে গেলে প্লাস ওয়াই। এই যে আমরা তো ওয়াই রেখে দিলেও হতো, সমস্যা নেই, একটা রাখলেই হবে। তাহলে এটাকে দিলাম আমরা 3 নং সমীকরণ। তাহলে এই যে x এর মানটা পেলাম 2 নং হতে, এখন আমরা 1 নং এ যাইয়া এই যে x এর মানটা বসাবো। তাহলে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। আচ্ছা, 1 নং সমীকরণ কি দেওয়া আছে আমাদের, 2x প্লাস ওয়াই সমান 5। তাহলে আমরা এখন প্রতিস্থাপন, যেহেতু এটা প্রতিস্থাপন পদ্ধতি করতেছি, তাহলে আমরা একটা মান কি স্থাপন করে আরেকটা মান বসাবো। যেমন এখানে x আছে, এখানকার xটা সরিয়ে আমরা x এর মানটা স্থাপন করব। তাহলে এখানে কি লেখা আছে, 2 আছে, আমরা 2 নিলাম গুণ হিসেবে, আর x এর মান, আমরা x এর মানটা বসাবো 1 প্লাস ওয়াই। এখানে আছে x, আমরা এই বাদে রাখলাম 1 প্লাস ওয়াই। এখানে আছে প্লাস ওয়াই আছে, ওয়াই লিখলাম সমান 5। বা যেহেতু 2টা বাইরে আছে ব্র্যাকেটের, এই 2 দ্বারা আমরা ব্র্যাকেটের ভিতরে যা আছে সবাইকে গুণ করব। ব্র্যাকেটের ভিতরে যা আছে এই 2 দ্বারা সবাইকে গুণ করতে হবে। 2 দ্বারা 1 এর গুণ করলে হয় 2, প্লাস 2 দ্বারা ওয়াই এর গুণ করলে হয় 2y। আর এখানে আছে আমাদের প্লাস ওয়াই, বাহিরে এটা যা আছে তাই থাকবে, এখানে আছে 5। বা এখন আমরা চলকগুলো যদি যোগ করি, এখানে আছে 2y, এখানে আছে y, তাহলে দুইটা যোগ করলে হয় 3y। আর এই পাশে আছে 5, এটা প্লাস 2 মনে মনে আছে, এই প্লাস 2 যদি আমি এই পাশে নিই তাহলে হবে মাইনাস 2। বা 3yটা রেখে দিলাম, 5 মাইনাস 2 মানে কত, 3। বা এখন আমাদের তো চলক রাখতে হবে, চলকের সাথে কোনো সংখ্যা রাখা যাবে না, সেজন্য আমরা শুধু ওয়াইটা রেখে দেবো। আমরা জানি যে ওয়াই এর সাথে 3 আছে ইনটু হিসেবে, গুণ হিসেবে, তাহলে গুণ যদি থাকে এই পাশে যাই আমরা এটাকে দিয়ে ভাগ করতে পারি। ভাগ করলে কাটা গেলে কত থাকে, বা ওয়াই সমান 1। ওকে, এখন আমরা দুইটা চলকের মধ্যে, এখানে দুইটা চলক আছে x এবং y, তার মধ্যে আমরা শুধু y মান পেয়ে গেলাম। এখন আমরা x এর মানটা বের করার জন্য এই যে আমাদের 3 নং সমীকরণ বাকি আছে, এখানে কিন্তু 1 2 দুইটাই ব্যবহার করছি, বাট আমাদের যে 3 নম্বর সমীকরণ, এই 3 নম্বর সমীকরণ ব্যবহার করি নাই। তাহলে আমরা 3 নং সমীকরণে y এর মানটা বসাবো। 3 নং সমীকরণে y এর মান বসিয়ে তাহলে 3 নংটা আছে আমাদের x সমান 1 প্লাস হয়। এই যে 3 নং সমীকরণ x সমান 1 প্লাস হয়, 3 নং সমীকরণ লিখবো এখন। 3 নং সমীকরণ হলো x সমান 1 প্লাস বা x হইল 1 প্লাস y এর মান আমরা কত পাইছি এখানে 1, তাহলে 1 বসিয়ে দিলাম। বা x রইল 1 1 মানে 2, তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম। এখানে x এর মান পেলাম হলো 2 আর y এর মান পেলাম 1। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণয় সমাধান, বা অতএব জায়গান x, y। তাহলে আমরা কি পেলাম, x এবং y এর মান পেয়ে গেলাম। x এর মান পেলাম হলো 2, y এর মান পেলাম 1। তো খুব সহজ, একটু মনোযোগ দিয়ে পারলে আমরা অবশ্যই পারবো এগুলো করতে, তেমন কঠিন কিছু না। আমরা পরবর্তী ভিডিওয়ে পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।